এ কি, মনে হলো আমার পাশ দিয়ে কেউ হেঁটে গেল। কিন্তু হাবলু তো চলে গেছে। এখানে আমি ছাড়া আর কেউ থাকার কথা না। এ কি, মনে হলো আবার আমার পাশ দিয়ে কেউ চলে গেল। কে 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 এখানে? অনেক দিন আগের কথা। বাংলায় দূরের চলাচলের জন্য কেবল ট্রেন আর আশেপাশে চলাচলের জন্য গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি ছিল মানুষের ভরসা। সেকালে ফোন কি জিনিস মানুষটা জানতো না। কথা আদান প্রদান করার মাধ্যম ছিল চিঠি। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি। আর তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, না হলে আমি এতক্ষণে চলে যেতাম। কেন স্যার, হঠাৎ কি এমন হলো যে আমার জন্য অপেক্ষা করে বসে আছেন? আর বলো না, আমাদের এখানে পোস্টমাস্টার 2-4টে বেশি আছে কি না, উপর মহলে সেটা চোখে পড়েছে বুঝলে। তাই জরুরি তলব এসেছে, কালই মহেশপুর তোমাকে যেতে হবে। সেখানকার পুরনো পোস্টমাস্টার নাকি হঠাৎ মারা গেছেন, তাই আমাদের এখানকার কাউকে দিতে হবে। সে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে তো আরো সবাই আছে। আপনি তাদের রেখে আমাকেই পাঠাবেন স্যার? আমি কি কোনো কাজে ফাঁকি দিয়েছি? না না নিলয়, তুমি ভুল বুঝছো আমাকে। আসলে বাকিরা বিবাহিত আর তাদের ছেলে মেয়েও আছে, তাই তাদের আর ঝামেলা দিলাম না। তুমি একা মানুষ, বয়স অল্প, তেমন কোনো ঝামেলা নেই। তোমার এখন দুনিয়া দেখার বয়স, তাই আমি ঠিক করেছি তুমি যাবে। আর খুব বেশি দিনের জন্য তো না, সেখানকার জন্য নতুন কেউ নিয়োগ হলেই তোমাকে এখানে ফিরিয়ে আনা হবে। তাই তোমার কাছে না জিজ্ঞেস করে আমি সব কাজ ঠিক করে ফেলেছি। ঠিক আছে স্যার, তবে তাই হবে। আমি তাহলে কাল সকালেই চলে যাব। বেশ, ভালো থেকো তাহলে। আর দুর্গম জায়গা, একটু সাবধানে থেকো বুঝলে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি এবার। পরদিন সকালে অনেক পথ পাড়ি দিয়ে ট্রেনে করে তারপর গ্রামের ভেতর দিয়ে গরুর গাড়ি করে মহেশপুর গ্রামের পোস্ট অফিসের সামনে এসে পৌঁছালো নিলয়। বাবু, আপনি কি নতুন পোস্টমাস্টার? হ্যাঁ, আর আপনি কে? আমি এই পোস্ট অফিসের কর্মচারী, দেখাশোনা করি আমি। আসুন বাবু, আসুন। আপনার ব্যাগটা আমার কাছে দিন। এই যে বাবু, অফিসের এই পাশের ঘরটাই আপনার। আপনি এখানেই থাকবেন। যখন যা লাগবে আমাকে বলবেন, কোনো লজ্জা পাবেন না। তবে রান্নাটা আপনাকে করে খেতে হবে, বাকি সব কাজ আমি করে দেব। আচ্ছা, সে হবে। তা এখানে আমাকে একাই থাকতে হবে? হ্যাঁ বাবু, আমার বাড়ি ওপাশেই। আমি সেখানে বউ বাচ্চা নিয়ে থাকি। বাবু, আপনি অনেক দূর থেকে এসেছেন। পাশের ওই পুকুর থেকে গোসল করে আসেন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আজ রাতের খাবারও আমার বাড়ি থেকেই দেব। আপনি কাল থেকে রান্না করে খাবেন না হয়। বেশ বেশ, তাই হবে। তা তোমার নামটাই তো জানা হলো না। ও তাই তো, আমার নাম হাবলু। তা বাবু, আপনার নাম কি? আমার নাম নিলয়। আচ্ছা বাবু, এখন তাহলে আপনি যান, গোসল করে আসেন, পরে গল্প করব। আসার সময় যতটা ভয় পেয়েছিলাম বা চিন্তা করেছিলাম, লোকটাকে দেখে সব ভয় কেমন কেটে গেল। গ্রামের মানুষগুলো আসলেই ভালো হয়, কি সহজ সরল। আসার সাথে সাথে কেমন মিশে গেছে। যাই, এবার একটু শরীরটা ঠান্ডা করে নেই। আশেপাশের পরিবেশও দেখছি খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। না, মনে হচ্ছে এখানে এসে ভুল করিনি। খুব শান্তিতে দিন কাটাতে পারবো। চিঠিও আসবে কম, কাজও কম। আবার এমন পরিবেশ, ভেবেই মন ভালো হয়ে যাচ্ছে। ও বাবু, আপনি দেখছি এখনো দাঁড়িয়ে আছেন। আমি তো খাবার নিয়ে এসেছি। ও, চলে এসেছো তুমি? বেশ, একটু দাঁড়াও, আমি গোসলটা সেরেই আসছি। এই তো বাবু, চলে এসেছেন। নিন, এবার কটা খেয়ে নিন আগে। আরে, এত কিছু আনার দরকার ছিল না। ও কিছু না বাবু, আমরা গ্রামের মানুষ। বাড়িতে যা ছিল সেই সব দিয়েই বউ এই পদগুলো করেছে। বেশ রান্না করে আমার বউ, খেয়ে দেখুন। বলো কি? আরে তাই তো। হ্যাঁ বাবু। তা বাবু, আমাদের গ্রামে এসে কেমন লাগছে আপনার? সত্যি কথা বলতে, আসার সময় খুব চিন্তায় ছিলাম, কিন্তু আসার পর পরিবেশ দেখে আর তোমার মতো একজন মানুষ পেয়ে বড় ভালো লাগছে আমার।
জানি না পরে কি হবে, তবে এখন ভালো লাগছে। ও, একটা কথা। কি কথা বাবু, বলেন। কিছু লাগবে আপনার? না না, আমার কিছু লাগবে না। ওই জানতে চাচ্ছিলাম, এখানে যে আগে পোস্টমাস্টার ছিলেন, তিনি মারা গেলেন কি করে? শুনেছি তিনিও আমার মতো অল্প বয়সের মানুষ ছিলেন, আর হঠাৎ নাকি তিনি মারা যান। তা কি হয়েছিল ওনার? সে তো আমরাও জানি না বাবু। কোনো রোগ ব্যাধিও ছিল না। সকালে এসে দেখি মরে পড়ে আছে। তবে বাবু, মরা লাশটা দেখে আমার তেমন সুবিধার লাগেনি। কেমন মুখ কালো হয়েছিল, বেশ ভয়ঙ্কর লাগছিল। বলো কি? তা আমি এখন ভালোভাবে থাকতে পারলেই হলো। হ্যাঁ বাবু। আচ্ছা বাবু, আমি তাহলে এখন আসি। আপনি একটু জিরিয়ে নেন। রাতে আমি আবার খাবার নিয়ে আসবো। সে তো আনবে, কিন্তু সকালে তো আমাকে আবার রান্না করতে হবে। এখন যে আমি বাইরে একটু বাজারে যাব, সে ইচ্ছে শক্তি আমার নেই। এই টাকা নিয়ে যাও, রাতে আসার সময় বাজার করে নিয়ে এসো একটু। ঠিক আছে বাবু, আপনি তাহলে এবার বিশ্রাম নিন। আমি যাই। এতটা পথ এসে চোখটা কেমন জুড়িয়ে আসছে, একটু শুয়ে বিশ্রাম নেই। ঘুমের মধ্যে নিলয় অনুভব করলো কেউ তার গলা চেপে ধরে আছে। আহ আহ এইসব কি হলো? আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি সত্যি কেউ আমার গলা চেপে ধরেছিল? কিছুই তো বুঝতে পারছি না। না না, এমন কিছু হয়নি। হয়তো প্রথম দিন, তাই একটু এমন বাজে স্বপ্ন দেখেছি। বাবু, বাবু, আমি হাবলু, দরজা খুলুন। হ্যাঁ, এসো। ও মা, এ তো দেখছি রাত হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি কপিটা জ্বালিয়ে নেই। এই নিন বাবু, আপনার বাজার আর এই টাকা। এ কি, এত বাজার করেও টাকা ফিরলো কি করে? টাকা তো ফেরার কথা না। আসলে বাবু, আপনার টাকা থেকে আমি চাল কিনেছি। আর এই বাজারগুলো আমার বাড়ির। আমার বাড়িতে অনেক সবজি আছে, সেখান থেকে আপনার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে টাকাটা তুমি রেখে দাও। ছি ছি বাবু, কি বলছেন? তাই হয় নাকি? আমি বাবু গরিব মানুষ হতে পারি, কিন্তু ছোট লোক নই। না না, তুমি বিষয়টা ওভাবে নিও না। আচ্ছা বেশ, নিতে হবে না। এবার খুশি তো? হ্যাঁ বাবু। বাবু, এই নিন আপনার রাতের খাবার। বাহ, এখনো এত পথ! এখন মনে হচ্ছে এখানে এসে আমি ভুল করিনি। তা তো করেননি বাবু। এখন তাহলে আমি যাই বাবু। বউ একা একা ছেলে নিয়ে বাড়িতে আছে। ঠিক আছে, যাও তাহলে। আর কাল সকাল সকাল চলে এসো, আমার একা একা ভালো লাগবে না। আচ্ছা বাবু। হাবলু চলে যাওয়ার পর থেকে কেমন একটা ভয় ভয় লাগছে। গাটা কেমন একটা ছমছম করছে। চারদিকে কেমন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল মনে হচ্ছে। না, ভালো লাগছে না। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। এ কি, মনে হলো আমার পাশ দিয়ে কেউ হেঁটে গেল। কিন্তু হাবলু তো চলে গেছে। এখানে আমি ছাড়া আর কেউ থাকার কথা না। এ কি, মনে হলো আবার আমার পাশ দিয়ে কেউ চলে গেল। কে 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 এখানে? কথা বলো, কে এখানে? না, কেউ তো নেই। মনে হচ্ছে আমি ভুল ভাবছি। এতদিন এত মানুষের মধ্যে থেকে এসেছি, এখন একা থাকতে গিয়েও মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। হ্যাঁ, তাই হবে হয়তো। এবার তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ি, আর ভালো লাগছে না। কেন এসেছিস এখানে? এখানে কেন এসেছিস বল? একজনকে মেরেছি, তুইও আবার মরতে এসেছিস তাই না? কে কে তুমি? আর কার কথা বলছো? আমাকে কেন মারবে? আমি কি করেছি? তোরা তোরা সবাই এক। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাবি বলে দিলাম। আর যদি না যাস তো তোকেও মেরে ফেলবো। তোদের মতো পোস্টমাস্টারের কোনো দরকার নেই। কিন্তু কে তুমি? আর তোমার এমন কথায় কেনই বা চলে যাব আমি? সামনে এসো। তাই আমায় দেখবি? হে 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 হে। নে, দেখ তবে আমাকে। বাবু, বাবু, কি হয়েছে আপনার? বাবু উঠুন। একই বাবু, কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? আস্তে আস্তে উঠুন।
হাবলু, আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আসার পর থেকে আমি কেমন একটা অনুভব করছি, এখানে কিছু একটা এলোমেলো আছে। কি হয়েছে সেটা আমাকে একটু খুলে বলুন দেখি। ওনার ওই বিভৎস চেহারা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছুই মনে নেই। এই বুড়ো আসলে কে হাবলু? এই বুড়োর প্রতিদিন চিঠি দিতে হয়, আবার নিতে হয়, আর ভালো লাগে না। এ তো প্রতিদিন কিসের চিঠি বাপু? এক কাজ করব, বুড়োকে আর কোনো চিঠি দেব না, তাহলে সেও আর কোনো উত্তর দিতে পারবে না, আর আমার কোনো ঝামেলাও থাকবে না। হ্যাঁ, সেটাই ভালো, তাই করব আমি। হয়তো বলতে না বলতেই বুড়োটা চলে এসেছে। বাবা, আমার আজকে চিঠিটা দাও। তোমার কোনো চিঠি আজ আসেনি? চিঠি আসেনি? আচ্ছা, কাল তাহলে আসবে। বাবা, আজ নিশ্চয় আমার চিঠি এসেছে। দাও বাবা, আমার চিঠিটা দাও। না না, আজকেও আসেনি, যাও তুমি। সে কি, আজকেও আসেনি? তুমি একটু ভালো করে খুঁজে দেখো না বাবা। আমার ছেলে তো এমন করার কথা নয়, ও প্রতিদিন আমাকে চিঠি দেয়। তুমি একটু খুঁজে দেখো না বাবা। বললাম তো নেই, কথা বুঝো না? কাজের সময় আর জ্বালিয়েও না দেখি। আসলে আমি নিজে তোমাকে ডেকে পাঠাবো, যাও দেখি এখান থেকে। এভাবে প্রায় প্রতিদিন মিথ্যা কথা বলে হারুন সেই বুড়োকে চিঠি না দিয়ে তাড়িয়ে দিত। ও গাদ্দু, বাড়ি আছো? হ্যাঁ আছি, বল কি হয়েছে? তুই হয়নি তাই বলো। শহরে তোমার ছেলে মারা গেছে আরো 15 দিন আগে। তোমাকে তো চিঠি লিখেছে, তুমি কোনো উত্তর দাওনি, কোনো টাকা পাঠাওনি। তোমার ছেলে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে মারা গেছে। সেখানকার লোকেরা তাকে মাটি দিয়েছে। এ তুই কি বলছিস? আমি তো ওর কোনো চিঠি পাইনি। আমি প্রতিদিন পোস্ট অফিসে গিয়েছি, কিন্তু আমাকে কোনো চিঠি দেয়নি। বুড়ো শোক সামলাতে না পেরে সেই রাতে মারা যায়। পরদিন গ্রামবাসী তার লাশ মাটি দেয়। এর কিছুদিন পর এক রাতে হঠাৎ হারুনবাবু মারা যায়। কি করে মারা যায় তা কেউ জানে না। সকালে আমি এসে প্রথমে তার লাশ পাই এখানে। বুঝতে পেরেছি। যাও, তুমি তোমার কাজ করো, আমি চিঠিগুলো নিয়ে বের হচ্ছি। কিছু একটা আমাকেই করতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে ওই আত্মার সাথে কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তাই করব আমি, আর সেটা আজ রাতেই। খুবই অস্বস্তি লাগছে, জানি না কি হবে, আর উনি কখন আসবে। সবকিছু মিলিয়ে আমার কেমন একটা লাগছে। হে উপরওয়ালা, তুমি আমার সহায় থেকো। কিরে, তোর এত বড় সাহস, তুই এখনো এখানে আছিস? আমি তো তোকে চলে যেতে বলেছিলাম, তাও কেন এখন এখানে আসিস তুই? তোকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে, আজ আর তোকে ছাড়বো না। বেশ, তা ছেড়ো না, কিন্তু তার আগে আমাকে তুমি এটা বলো, কেন তুমি আমাকে মারতে চাও? আমাদের পোস্টমাস্টারদের প্রতি কিসের এত রাগ তোমার? তোর মতো পোস্টমাস্টারের জন্য আমার একমাত্র ছেলেটা মারা গেছে। সেই শোক সামলাতে না পেরে আমি নিজেও মারা গেছি। তাই এখানে আমি কোনো পোস্টমাস্টারকে থাকতে দেব না। হ্যাঁ, সেসব আমি শুনেছি। সে ভুল করেছে, আর আমার মনে হয় তুমি তাকে মেরে তার প্রতিশোধও নিয়ে নিয়েছো। এহ 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 হ্যাঁ, নিয়েছি। তা নেব না? ও আমার সব শেষ করে দিয়েছিল, আর তুই এখানে থাকলে বাকিদেরও তাই করবি। তাই তোকেও মেরে ফেলবো আমি। না, তুমি ভুল বুঝছো। আমি তা করব না। সবাই এক না। তুমি যদি এখানে কাউকে না থাকতে দাও, তাহলে এই গ্রামের মানুষ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। তারা আরো বিপদে পড়বে। তুমি কি চাও তোমার গ্রামের সবাই সেই অসুবিধা ভোগ করুক? না না, সে আমি কখনোই চাই না। বেশ, তবে তুমি আমাকে এখানে থাকতে দাও। আমি কথা দিচ্ছি, আমি কারোর সাথে তেমন করব না, যেমনটা তোমার সাথে ঘটেছে। সময় মতো সবার চিঠি তাদের কাছে পৌঁছে দেব। বেশ, ভালো থাকিস তবে তোরা। আমি আসি, আমার আর কোনো আফসোস থাকলো না। নিলয় আর সেখান থেকে কোথাও বদলি নেয়নি। যতদিন তার চাকরি ছিল
ততদিন সে মহেশপুর গ্রামেই ছিল আর বুড়োকে দেওয়া কথা সে রেখেছিল।